আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পালাইছে, জালেমের অনুসারীরাও যারা পালাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয় কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে। নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হইল? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফেরের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে না। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোনো সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হইল, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বোঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করা। তাহলে কোনো অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার, শ্রমিক হিসাবে তার ভাতা, বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হইল যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে, এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা, অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই, অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা করে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুল না, এরা বনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি
রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা, ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোনো কথা হইল ভাইয়া? এটা কোনো ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টাও সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রস্তাব মানে এই বাড়ির হেরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বোঝেন নাই, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া কি তোমরা, আমরা এমনি থাকি, তোমরা এমনি থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এইটাই আইন চাচ্ছে, বোঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখেন। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা। আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে? কি হবে সমাজের? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি, কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। সামনাসামনি শুনবার বরকত খুব বেশি। চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনবার মধ্যে ভীষণ বরকত। নজরের সাংঘাতিক ফায়দা। যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, ওনারা বলছেন মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয়, মানুষের জীবন আল্লাহমুখী, আখেরাতমুখী হয় কোনো আল্লাহর প্রিয় বান্দার সংস্পর্শে। ওনার নজর, ওনার ছোঁয়া, ওনার কাছে আসা যাওয়া, ওনার সাথে উঠা বসা, এর বরকতে মানুষের জিন্দিগি পরিবর্তন হয়। এমনি তো যেই কোনো মানুষের জীবনে কোনো অর্জন, তো ওই বিষয় যিনি জানে এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শে এটা। উর্দুতে বলে যে কোর্স তো লফজ হি সিখাতে হে, আদমি আদমি বানাতে হে। উর্দুতে বলে যে প্রশিক্ষণ শুধু শব্দ উচ্চারণ, এটা তো কতগুলো শব্দ শিখায়, কিন্তু আদমি আদমি বানাতে হে, মানুষ মানুষ বানায়। অর্থাৎ কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম দ্বীন, আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দার সংস্পর্শে, ওনার চোখের বরকতে, ছোঁয়ার বরকতে মানুষের জিন্দিগি বদলায়। এই জন্য সামনাসামনি শুনবা খুব বরকত, এই চোখের নজরের বরকত। এই জন্য অনুরোধ করলাম, যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো বন্ধ করে। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। পছন্দ না হলে চলে গেলে ভালো হয়। যার এই কথাটা পছন্দ হয় নাই, প্রিয় ভাই তুমি চলে গিয়ে ঘুমাইলে ভালো, রাত অনেক হয়েছে, ঘুমাইলে ভালো। ঘুমানোর মধ্যে কোনো দোষও নাই, অপরাধও নাই। আল্লাহ তাআলা ঘুমানোরও তৌফিক দান করে, ঘুমাইলেও ভালো। জি ইনশাআল্লাহ। এই জন্য বললাম আল্লাহর কথা দিল দিয়ে শুনলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন পড়া হয়
তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সরাসরি আল্লাহর আদেশ, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যদি এই দুইটি কাজ করতে পারো তো লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, চুপ থেকে শোনে, এই রহমত তার উপরে বর্ষিত হয়, মানে আল্লাহ তাকে ওই কোরআন অনুপাতে আমল করার তৌফিক দান করে। এটাই লাআল্লাকুম তুরহামুনের অর্থ। তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দ্বীনের কথার উপরে তার আমলের তৌফিক হয় না কেন? চাচা যান আজগা সামনের কাতারে নামাজ পড়ে, 30 বছর 40 বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনে, কিন্তু যেই কিসিমের সুরত চলাফেরা এরকমই। তাহলে এমন কেন? এই সুদ খাইতেছে, মিথ্যা বলতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন নাচ গান দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ পড়ে। তো উনি এরকম সদরবদর কেন? এমন কেন? মূল কথা হলো কলিজার মধ্যে এটাই, দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ, কোনো আন্তরিকতা, মানবার কোনো মানসিকতাই মূলত নাই, কোনো মানসিকতাই নেই। এ বসে হয়তো জুরায় মাথা নিচের দিকে নিয়ে রাখে, কাইথিয়া থায় ঠ্যাং হাত, মানে এক ধরনের জান চলে না, বা অবহেলা, অলসতা, খামখেয়ালি আল্লাহর কথার প্রতি। এই মানুষগুলোর কি হয় না? জীবনেও পরিবর্তন হয় না। অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন, মানে নিয়মিত প্রত্যেক নামাজের পর। এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আমি আপনার নিকট দুর্বলতা, অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। এটা নবীজি দোয়া করতেন, নবীজি এটা দোয়া করতেন, অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই। নেক কাজে গরিমসি করা, অলসতা করা, এটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। কোরআন শরীফে আছে ফাইজা ফারাগতা ফানসাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনি যখন সারাদিন দ্বীনি কাজ করে রাত্রিবেলা অবসর হবেন, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কত কাজ করতেন নবীজি দিনের বেলা। পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে, উম্মতের ফিকিরে দ্বীনি কাজ করতেন। তো আল্লাহ তাআলা বলেন যে এই দ্বীনি কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না। আল্লাহ বলছে ফাংসাব, অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন। কি পরিশ্রম? তাফসীরের মধ্যে আছে পুনরায় এবার রাত্রিবেলা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, সেজদা, দোয়া, কান্নাকাটি, এই ইবাদতের মধ্যে লেগে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবসর দিলেন কোথায়? অবসর দিলেন কোথায়? অবসর কই দিলেন? কোনো অবসর নাই। সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংসাব, অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন, আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন। অবসর নাই। মুমিনের দুনিয়ায় কোনো অবসর হয় না। ইমানদারের জিন্দিগি, যারা আখিরাত সামনে, যার অনেক নেকি দরকার, যে বোঝে যে আমার কবর অনেক লম্বা, হাসরের ময়দান আমার অনেক লম্বা, তার সময় খুব কম।
তার সময় খুব কম। হাদিসের মধ্যে আছে এক মুমিন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা, ভুলে যাওয়া, এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গা পড়ছে। আর এক নাফরমান বড় থেকে বড় কোনো পাপ করা, এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তারে কামড় দিছে, অর্থাৎ সেইটাকে কিছুই মনে করে না। কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে করে, অনেক বড় মুসিবত মনে করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমার জন্য আপনার জন্য এটা একটা জরুরি বিষয়। ইবাদতে অলসতা, এ মন চায় না, ভাল লাগে না, আচ্ছা যান না, আইতে আছে, আচ্ছা করবো আর কি, আচ্ছা সময় আছে তো, এরম শুরু করছেন কা, এই এক ধরনের অবহেলা, অলসতা, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। কর্মের উদ্দীপনা না থাকা, মেহনতের একটা জজবা না থাকা, হৃদয়ের মধ্যে কোনো আখিরাতের প্রেরণা না থাকা, এটা লানত, লানত, এটা অভিশাপ, এটা অভিশাপ যে আল্লাহ তাআলা দিল মুর্দা বানায় দিছে। ওই দিলের মধ্যে আর আখিরাতের কোনো প্রেরণা জাগে না, ইবাদতের কোনো প্রেরণা জাগে না। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা একসাথে নবী বানাইছেন। এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাও। তো এইটা যে বলছে, এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনাগরে, ইদহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি। এইটার অর্থ হইল সাবধান, শুনে রাখো, নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির করতে অলসতা করো না, অলসতা করবা না আমার স্মরণে, আমার ইবাদত। অর্থাৎ একবার বলছি, দুইবার বলছি, 10 বার বলছি, 50 বার বলছি, শুনে না, হ্যাঁ আর হইতো না, আরে বাদ দাও তার কথা, অসিব্য, এটা হইতো না, না আল্লাহ বলছে সাবধান, এইটা বলা যাবে না, কোনো রকমের অলসতা করা যাবে না, অলসতা করা যাবে না, বরং বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, আল্লাহর বান্দাকে বলতেই থাকো, বলতেই থাকো। এই জন্য দোস্ত, অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, প্রিয় বন্ধু আমার, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এইমাত্র মাওলানা বলতেছিল এই আয়াত যে আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না। আমি এই ওযু করতে করতে কদ্দুর শুনছি, আমার এটা তবিয়ত, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে তোমার লোক কথাও কইছি, হে কি কইছে এটাও শুনছি, সেইটা বলছে এখন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 3টি বদ অভ্যাস যার, আপনি তার অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সঙ্গী হবেন না, এই ফালতু লোক। 1 নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। 3 ঘন্টা তার লগে চললেন, 8 ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন, নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না, এটা ফালতু লোক, একদম ফালতু বেটা। লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিছে বেটা, ওই অসভ্য বন্ধু নামের শয়তান। 10 ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম বের হয়। এরই মাঝে জোহরের আজান চলে গেছে, আসরের আজান চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বেঈমান একটাবার বলেও না, কিরে তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না? এত বড় অসভ্যের সাথে চলতে নাই, এত বড় অসভ্যের সাথে চলতে নাই। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার কলিজায় আল্লাহর স্মরণ আছে, তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম বের হয়। আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব,
সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা তারা তো মানছে এগুলার রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ, তারপরে ভৈরবের ফুল, সিমেন্টের বস্তা। কইতে কইতে হুজুর কই, বক্তা কই, টাইটেল কই, উড়ে গেলাইছে আর সোজা কথা। এগুলো অধিকাংশই ধোঁকা, কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম। আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে 100 গুণ বেশি ওনাকে চেনে। উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম। আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব, লিখিত আরবি কিতাব পড়ানো হয়, মোতালা হয়, গবেষণা হয়। এই বর্তমান যিনি খতিব সাহেব, এই সহজ সরল এই মানুষটা আমাদের কুমিল্লার গর্ব, মনোহরগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সোনার মানুষ, এমন আলোকিত মানুষ। তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অনেকবার নিজের জীবনে এই কথাটা, যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম, হুজুরকে আমি অনেক দেখছি, বয়ান শুনছি। এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে দেখছি, ওয়াজ ছাড়াও এমনি, মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও বড় আলেম ছিলেন। তো ওনার আব্বা দেখতে আসছে, হসপিটালে বসা, আব্বার শুশ্রূষা আমরাও বসছি, আবার মাহফিলে দেখছি, ওয়াজে দেখছি। ওনার এক দবিয়ত দেখছি যে কথা বলতেছে বলতেছে, স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক, হঠাৎ 4 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর একটু থেমে যায়, টাইম আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে। মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি এটা, বহুবার, যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমা গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালেও দেখছি এটা। ওই সময় তো ওয়াজ করে না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এইখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু লোক। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি ডাকাতি, সিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই, লজ্জা শরমের বালাই নাই। আমার বাপ বহু গুনাহ বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে, কাউকে কোনো ন্যূনতম সম্মান করে, একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই। এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝাই যায় তার কোনো মা নাই, বাপ নাই, পরিবার নাই, সমাজ নাই, তার কোনো আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক জানোয়ারের জিন্দিগি লালন পালন করছে, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, যেখানে সেখানে পেশাব করতেছে। এটা কি রাস্তার কিনার, মানুষ দেখতেছে কি মনে করবে? নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে, আড্ডা দিতেছে, রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে। এদিক দিয়ে সিএনজি যায়, গাড়ি যায়, মাইক্রো যায়, মানুষ দেখে, কিন্তু বেহায়া জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই।
মানুষের কাতার থেকে বের হয়ে গেছে, ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে, নিজেকে পশুত্বের চাইতেও নিম্ন স্তরে নিয়ে গেছে। এজন্য দোস্ত, আমি যে কথা শুরু করছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদেরকেও বলি, জুমার নামাজের ইমাম সাহেব বয়ান করে, আপনি বইয়ে এরকম করে এরকম জিমা বইয়া বইয়া জিমা, বড়শি দিয়া মাছ ধরে। আগের দিনে যে বড়শি দিয়া মাছ ধরতো, মাছের ইটা একবার নিচের দিকে যায় আবার ওড়ে, এরকম বসে বসে মাছ ধরে। এবার এই সমস্ত গাফেল মানুষ, এদের জীবনের পরিবর্তন হয় না। ওই যেমন আছে এমন, বয়স হয়ে গেছে 200 বছর, বিড়ি খায় বইয়া, বুড়া বাঁকা হইয়া গেছে, এরপরও বিড়ি, এরপরও কথা কইলে আক করলে গালি ছাড়া কথা বাইরে না। হ্যাঁ, টেলিভিশন না দেখলে রাতের ঘুম হয় না, অথচ বয়স হয়ে গেছে। হায়া হবে কখন, লজ্জা হবে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1.25 লক্ষ নবীদের, সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, সব নবীদের আমলে এই ওহী ছিল। মানে এই কথাটা যেটা আমি কইতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাটার ওহী ছিল। এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই কথাটা সকল আসমানি ওহীতে, সব যুগের কথা এটা, যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে, যার লজ্জা নাই, যার লজ্জা নাই। নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার নিজে নিজে আমি কাউরে দেখি না। আরে তুই তো দেখোস না, কিন্তু মানুষ তো তোর নিচটা দেখে না, হেতে আমি কাউরে দেখি না। আরে তোমারে তুই দেখোস না, এটা তো আমিও বুঝছি, কিন্তু মানুষে যে দেখে, মানুষে দেখলে কি, আমি তো দেখি না কেউ। নিজে কি ডাক্কা লাইছে, বুঝেন নাই কথাটা? লুঙ্গি আলগি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার নিচটা মানুষ দেখলে কি, মানুষে দেখলে মানুষে, আমি তো দেখি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, একজন হলে একজনই বুঝতে শেখো ভাইয়া। আত্মসম্মান, আত্মমর্যাদাবোধ অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ, নিজের বিবেককে জাগানো, ইসলাহে নফস। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের ইসলাহ, আমার মনের চাহিদার সংশোধন, আমার মনের চাহিদার, নফসের চাহিদা, মনের চাহিদা, যা মন চায় তাই করা। এটা মুসলমান বলে না বাস, এর মানুষও বলে না, খোদার কসম এর মানুষ বলে না। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট, বালহুম আদাল্লু সাবিলা। মনের ইচ্ছা মতো চলেছে। কোরআন তাকে মানুষ বলে নাই, মুসলমান তো দূরে থাক। মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের সংশোধন। এই অশান্ত মন, নফস, মনের চাহিদা সারাক্ষণ গুনাহ করতে প্ররোচিত করে, সেখান থেকে তার ধৈর্য আনতে হবে, ফাঁড়া দিয়া ঘাড়ের মধ্যে মনের চাহিদার, তারপরে নেক কাজ করতে হবে। নফস, মানুষের মনের চাহিদা প্রথম কি চায়? প্রত্যেক মানুষের, একেবারে একজন লোক মনে করেন 400 বছর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে, মনে করেন 401 বছরের সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি, খামখেয়ালি, অবহেলার দিকেই প্ররোচিত করে। নফস সোজা হয় না, বড় হারামি, বড় শক্ত হারামি। তারে বহুত চাপ দিয়া মনের চাহিদাকে, মনের চাহিদার ঘাড়ে পাও দিয়া এরপরে নেক কাজ করতে হয়। তিতা ওষুধ জোর করেই খাইতে হয়, মন না চাইলেও খাইতে হয়। প্রত্যেক ট্যাবলেটেই দেখেন কামড় দিলে, দাঁতে যদি কোনো কারণে কামড় পড়ে, দেখবেন ভাঙ্গিয়া গেলে তিতা, এটা উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম, আর কিন্তু নাই তো ভিতরটা কি তিতাই, ঔষধ তিতাই হয়। এই জন্য মনের চাহিদা বড় খতরনাক। মনের চাহিদা মতো চলা যাবে না বাপ। আমরা মুসলমান,
মনের চাহিদা প্রথমেই মানুষকে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা তাকে প্রচন্ডভাবে প্রেসার দেয়, আদেশ করে গুনাহের প্রতি, বিসসু, গুনার প্রতি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কোরআনে বলছে নফস প্রথম কি বলে, প্রথম ফুজুর, গুনাহের কথা বলে, ইলহাম করে, ইলহাম অন্তরে ঢালে মনের চাহিদা, প্রথম গুনাহ করতে পারে। এজন্য 1 ঘন্টা নারী দেখা এটা খুব সহজ, কিন্তু 1 মিনিট চোখ নিচের দিকে নামাইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে, কলিজাটা ছিঁড়া যায়, বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। 1 মিনিট চোখ নিচের দিকে নামায় রাখা, নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয়, কিন্তু 1 ঘন্টা তাকাইয়া থাকলেও কোনো অসুবিধা হয় না, কারণ গুনাহ যে, কথা বুঝেন নাই, এতে কোনো সমস্যা হয় না। গুনাহ যে, নফস তো এটাই চায়, কিন্তু চোখটা নামাই লাইলে তো নফসের ব্যতিক্রম, তো নফস তখন ভিতরে তোলপাড় শুরু করে, সাগরের ঢেউর মতো তোলপাড় শুরু করে। এজন্য ভাইয়া, এ যে বুঝলেন আর কি, যে ভাবলেন এমনি এমনি দুনিয়া শেষ হবে, এই সিটার বাটফার লইয়েই আবার ভালো নেককার লইয়েই দুনিয়া শেষ হবে, সব একসাথে বাটফার হবে না, সব একসাথে ইমানদারও হবে না, বুঝেন নাই? এর নাম দুনিয়া, ভালো মন্দ এর নাম দুনিয়া, সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম, আর ভালো মন্দ এর নাম কি? দুনিয়া। দুনিয়া এই নিয়েই চলবে, এর মাঝখান দিয়ে আমাদের বাঁচতে হবে, এর মাঝখান দিয়ে বাঁচতে হবে। এই সমাজে অসভ্যতা চলবেই, এই সমাজে নোংরামি চলবেই, এই চারিদিকে জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেহায়াপনা, বেপরদিকি চলবেই, এর মাঝখান দিয়েই আমারে বাঁচতে হবে। এটাই তো পরীক্ষা, এটাই তো তাকওয়ার পরীক্ষা, এটাই তো আখিরাতের পরীক্ষা। আর আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম, এই শব্দ বারবার আছে কোরআন শরীফে। পরীক্ষা করব বান্দা, পরীক্ষা করছি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াকে বলে পরীক্ষার ঘর, আখিরাত হলো ফলাফলের ঘর। এখানে পরীক্ষা দিবেন, হাসরের মাঠে ফলাফল শুনবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা হাসরের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সামনে নিজের আমলনামাটা দেখাবে, দেখায় বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, পড়ো আমার নাম, আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। ইকরাউ কিতাবিয়া, পড়ো তোমরা আমার আমলনামা, দেখো তো আমার নাম উঠছে কিসে। তাইলে দোস্ত, দুনিয়া পরীক্ষার ঘর, কাপুরুষ হেরে যায়, মুজাহিদ হারে না, মুমিন হারে না, কাপুরুষ হেরে যায়। এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অশ্লীল ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী, যার চিনো না, শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো নাই, নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে? বেটা বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই, কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না।
পছন্দনীয় না, আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো, বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফিরে কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলারা, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো, অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সারান, তা আপনি যদি ছাইরা দেন, তো এই মনের চাহিদা আপনারে জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়া সাম নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে। দোস্ত, একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই। এজন্য নেশাখোর মদখোর যারা গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারাম খোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন কি যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করেন, মাফ করেন। এর জন্য যুবক, 1 ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দাও, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শয়তান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, হাত উঠান, বলেন, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করেন।
অর্থ হইল আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই। বুঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকব। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুললাম। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুমিন না, এরা মুনাফিক, এরা মুনাফিক। এজন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহরে মানি। আখিরাত মানো কিনা, বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকেই মানো, তো চেহারা এমন কেন? সেজদা ছুটে গেছে যে ভাইয়ের, যেই বাবার, কেন নামাজ ছুটে গেল? আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন? আখিরাতকে মানলে নামাজ পড়লেন না কেন? আপনি বলতেছেন ক্ষুধার্ত, তো ভাত খাচ্ছেন না কেন? বলতেছেন পিপাসার্ত, তো পানি পান করছেন না কেন? বলতেছেন জান্নাত পেতে চাই, তো সেজদা দিচ্ছেন না কেন? বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান, তো হারাম ছাড়ছেন না কেন? বলেন কেন ছাড়ছেন না? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, সেজদা আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ঈমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না, নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না, তুমি মুমিন না। তাহলে কি বোঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট নয়, কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে।